নিজের পরিচয় প্রকাশ করে প্রান্তিক ও রিচার মুখোশ সকলের সামনে খুলে দিল অগ্নি আর কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পুলিশ অফিসার সকলকেই বলতে থাকে যে এই বিষ ফুলের কারণেই ভয়াবহ একটা রোগে আক্রান্ত হচ্ছে শহরবাসী, আর এই জৈব বিষের রহস্য ভেদেই আমাদের সঙ্গে কাজ করছে মিসেস কথাকলি গুহ। তখনই কথা সকলকে বলে ওঠে যে আমি আর এই বুড়ির চরিত্রে থাকতে চাই না, আমি আমার নিজের পরিচয়ে বাড়ি ফিরে যেতে চাই। তখনই পুলিশ অফিসার বলে ওঠে কিন্তু সবচেয়ে বেশি বিপদে আছে আপনার হাজবেন্ড, তার কথা চিন্তা করে হলেও আপনাকে শেষ পর্যন্ত বুলি সেজেই থাকতে হবে। অন্যদিকে কথা অগ্নির হাত ধরে অগ্নিকে আশীর্বাদী ফুল ছোঁয়াতে যায় আর বলে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। তখনই অগ্নি আটকে দিয়ে বলে আমার আর কি ক্ষতি হবে। কথার ছবির দিকে তাকিয়ে বলে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। এই বলেই সেখান থেকে চলে যেতে নেয় অগ্নি, কিন্তু তখনই হোঁচট খায় এবং পড়ে যেতে নেয়। ঠিক তখনই কথা পেছন থেকে পাচক মশাই বলে ডেকে ওঠে। কথার কাছে অগ্নি এসে বলে তুমি সত্যি করে বলো তুমি আসলে কে, তোমার কি পরিচয়। পরিশেষে নিজের পরিচয় অগ্নির কাছে প্রকাশ করে বলে যে ওই প্রান্তিক আর রিচা একত্রে হাত মিলিয়ে এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে মেরে ফেলতে চাইছে এবং পুরো শহর বিষাক্ত ফুল দিয়ে ছড়িয়ে দেওয়া চক্রান্ত সাজিয়েছে। তাই আমাদের একত্রে মিলে কাজ করতে হবে, ওদের চক্রান্ত সফল হতে দিলে চলবে না। রিচার প্রান্তিক যে গুহ পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে সেটা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে যায় অগ্নি এবং কথার সাথে হাত মিলিয়ে রিচা ও প্রান্তিকের মুখোশ সকলের সামনে খুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবে নিজের পরিচয় প্রকাশ করে প্রান্তিক ও রিচাকে গুহ পরিবারের ক্ষতি করার জন্য যে চক্রান্ত সাজিয়েছে সেটা সকলের সামনে তুলে ধরতে পারে কথা আর অগ্নি। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।